ধর ধর মার মার হুম 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 হুম, ঠাস করে মার চর আইকেল গুম গুম। গবুতকে ডেকে আন শিঙে তার খুব ধার, মামদোরা তেরে যা খুশি আর মার মার। অচম্বিতে কোথা থেকে দুখানা অদৃশ্য হাত এসে দিলুর চুলের মুঠি ধরে বার কয়েক ঝাঁকানি মেরে তাকে শূন্যে তুলে বলের মতো 4-5 বার লোফালুফি করলো এবং তারপরে তার দেহটাকে পাশের একখানা খানায় ছুঁড়ে ফেলে দিল। সেই বিশ্রী এক গুয়ে মরাটা তবুও দিলুর পিঠ ছেড়ে একটুও নড়ল না। কোন রকমে আধমরা হয়ে দিলু হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়িয়ে শুনতে পেল পাঁচিরের উপরে তাল ঠুকতে ঠুকতে ভূত পেতনিরা তখন গাইছে, আয় দেখি ফের হেতা আয় দেখি, এবারেতে করে দেব ঠিকি ঠিকি হিকি হিকি ঠিকি ঠিকি হিকি হিকি ঠিকি ঠিকি হিকি হিকি ঠিকি ঠিকি হিকি হিকি। ঢিকি ঢিকি হিকি হিকি যে কাকে বলে দিলু তা জানতো না, জানবার সাধও তার ছিল না। সে খালি কাঁদো কাঁদো মুখে বলল, ওগো পিঠে চড়া মরা মশাই, মরেও যখন আপনি মরেননি তখন ব্যাপারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর কি ওখানে আমাদের যাওয়া উচিত? তাহলে আমি তো মরবই, আপনারও তো হাড় কখানা আর আস্ত থাকবে না। মোড়া হঠাৎ তার একখানা হাত বাড়িয়ে দিয়ে একদিকে অঙ্গুলি নির্দেশ করে বলল, হোসেন ডাঙার গোরস্থান ওই দিকে। আবার আপনি তো মরেছেনই, এবার আমাকেও মারলেন দেখছি। একটা খোড়া ভূত তখন নেংচে নেংচে নাচতে নাচতে গান ধরেছে, দেব তেরে সিং নেড়ে তোর পেটে ঢুক, হুস করে যাবি উড়ে ঝাড়ি যদি ফুক, ভারী আমি করালো ভয়ানক গো, ঠাস করে খাবি চর গান হবে ভোগ, সুর সুর সরে পর করো না কটু। দিলুর আর টু শব্দ করবারও স্বাদ ছিল না। সে কাঁপতে কাঁপতে ও মাতালের মতো টলতে টলতে কোনো ক্রমে আবার এগিয়ে চলল। সে বেশ বুঝলে আজ আর তাকে কেউ বাঁচাতে পারবে না। পাগলের মতো কতক্ষণ সে যে পথ চলল কিছুই জানতে পারল না। কিন্তু মরাটা যখন আচম্বিতে তার কানে কানে বলল, ওই গোরস্থান, ওই হোসেন ডাঙার গোরস্থান, তখন সে চমকে উঠে চেয়ে দেখল পূর্ব আকাশের অন্ধকার বুকের ভিতর থেকে একটু একটু করে রূপলি আলোর আভা ফুটে উঠছে। মরা বলল, আর সময় নেই, আর সময় নেই, গোড় দাও, আমাকে গোড় দাও। কিন্তু আগেকার গোরস্থানে যে কাণ্ডটা হয়েছিল সেটা মনে করে দিলু আর অন্ধের মতো এগিয়ে গেল না। ভালো করে চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে যখন সে দেখল ভূত পেতনিরা এখানে সমবেত সঙ্গীত গাইবার জন্য প্রস্তুত হয়ে নেই, তখন পায়ে পায়ে এগিয়ে গিয়ে খুব সাবধানে হোসেন ডাঙার গোরস্থানে প্রবেশ করল। মোড়া আঙুল দিয়ে দেখিয়ে বলল, ওই ওই ওইখানে ওইখানে। দিলু আরো কয়েক পদ অগ্রসর হয়েই দেখল একটা কবরের পাশেই একখানা কফিন পড়ে রয়েছে। কবরটা নতুন খোঁড়া হয়েছে এবং কফিনের ভিতরে মরা টরা কিছুই নেই। দিলু বলল, বুঝেছি মরামশাই, বুঝেছি। আপনি আমার পিঠে চড়ে আজ আরাম করবার জন্য এই কফিন থেকে পালিয়ে এসেছেন, কিন্তু আগেই এই কথাটা জানিয়ে দিলে আমাকে তো অমর সাতঘাটের জল খেয়ে মরতে হতো না। মরা ঠিক মরার মতোই বোবা হয়ে রইল। দিলু তখন কবরের পাশে গিয়ে দাঁড়ালো। অমনি রাত 12টা থেকে যে ভয়ানক মরাটা তার পিঠ ছেড়ে একবারও নামবার নাম করেনি, হঠাৎ সে তার হাত আর পা দুটো দিলুর গলা আর কোমর থেকে খুলে নিয়ে ধপাস করে সেই কবরের কফিনের ভেতরে গিয়ে পড়ে একেবারে স্থির হয়ে রইল। পাছে আবার তার জ্যান্ত মানুষের পিঠে চড়বার শখ হয়, সেই ভয়ে দিলু খুব তাড়াতাড়ি তার উপর মাটি চাপা দিয়ে ফেলল।
বাড়িতে ফিরে এসে দিলু তার বাবার 2 পা ধরে বলল, বাবা বাবা, আজ থেকে তুই যা বলবে তাই শুনবো বাবা। দিলু নিজের কথা রেখেছিল, সে আর কখনো বাবার অবাধ্য হয়নি।